রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, জামাত এবং আমেরিকার গোপনে প্রেম চলছে। এই প্রেম নিয়ে ওয়াশিংটন পোস্ট একটা ভিডিও ভাইরাল করে দিছে। এই ভিডিওটা গোপন ছিল, তারা এটা উন্মুক্ত করে দিছে। কারণ ওই দেশের মিডিয়াগুলো তো অনেক স্বাধীন, তারা প্রেসিডেন্টকেও ছাড় দেয় না, কাউকে ছাড় দেয় না। কারণ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর ভিতরে আমেরিকা একটা, আর সেই দেশের ওয়াশিংটন পোস্ট পৃথিবী বিখ্যাত সংবাদপত্র, তারা সেই অডিও ফাঁস করে দিছে। সেই অডিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জামাত ইসলামের একটা অডিও প্রকাশ পাইছে। সেখানে বলছে, আমেরিকা বলছে বাংলাদেশ আস্তে আস্তে ইসলামের দিকে যাচ্ছে, আমরা চাই তারা ভালো করুক, তারা আমাদের বন্ধু হোক, এইটা বলছে। অর্থাৎ ইসলামিক দলগুলোকে তারা বন্ধু বানাইতে যাচ্ছে, অর্থাৎ এদেরকে ক্ষমতায় নিয়ে তারা দেশকে অকার্যকর করে তারা যা বলবে এই ইসলামী দলগুলো সেটাই শুনবে, এটাই তারা চাচ্ছে। এবং তারা যদি পরবর্তীতে কথা না শোনে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দিবে, স্যাংশন দিলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে, দুর্ভিক্ষ নেমে আসলে দেশটা অকার্যকর হয়ে যাবে, তখন তারা এক সাইড দিয়ে আস্তে করে সিনা ঢুকাই দেব, এই দেশে গৃহযুদ্ধ হবে, তারা বলবে যে আমরা শান্তির জন্য আসছি। তখন আস্তে আস্তে তারা তাদের মনের মতন করে জায়গা জমি সব দখল করবে। এই আছে তাদের প্ল্যান পজিশন। এদিকে চায়নাকে ঠেকানোর জন্য চায়না রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ করছে। এটা হাসিনা সরকার বিরোধিতা করছে না, করেনি। ভারতও চুপচাপ করে আছে, কারণ ভারতের দিকে আসেনি। এদিকে পাকিস্তানও একই অবস্থা। পাকিস্তান চাচ্ছে যে চায়নার এই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে থাকবে না, এই চায়নার এই বাংলাদেশ এবং পাকিস্তান থাকবে না, এটা আছে আমেরিকার আশাবাদ। কিন্তু তারা পাকিস্তানকে করতে পারছে না, শোনাইতে পারছে না, কারণ এই পাকিস্তানের সাথে চায়নার বিশাল ব্যবসা বাণিজ্য আছে, এবং এই পাকিস্তানের অভিভাবকত্বেই তারা এই ভারতকে হুমকি দামকি দায়ী করে, এবং তারা বিভিন্ন ধরনের মারাত্মক অস্ত্রপাতি দিয়েও তারা সাহায্য করছে।